চায় কেমনে আল্লাহ ভালোবাসা পাবো? আমি সবটাতে কথা নিয়ে আসছি। আমার ইচ্ছা মতো আল্লাহর ইচ্ছা মতো। আমি আপনারা বন্ধু বলি জানি, বন্ধু যদি আমার বন্ধু বলে না জানে এর কোনো দাম আছে? কারণ আমি আল্লাহর ভালোবাসি বলে, আল্লাহ যদি আমার ভালো না বাসে এই ভালোবাসার কোনো দাম। এখন আল্লাহর ভালোবাসা পাইতে যায় আমাদের দেশে এক একজন এক এক ভাবে আল্লাহকে পাইতে চায়, ভালোবাসার পরিচয় দিতে চায়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সালাত সব গায়ে দিয়া মাথায় চুলের জট বাঁধিয়া, গোসল নাই, 1 মাস 2 মাস 3 মাস অনেকদিন গোসল না করলে চুলে এমনি জট বাঁধে কিনা পাই না? এটা চুলে জট বাঁধছে। এখন কি তোর এই অবস্থাটা? বলে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে পাওয়ার জন্য সালাত সব গায়ে দিছ কেন? বলে আল্লাহরে পাওয়ার জন্য। কেউ আছে ওই লাল শাড়িকে আমার মাথায় দেয়, তুই এটা কেন? বলে আল্লাহরে পাওয়ার জন্য। কেউ হাতে ছুরি লাগায়, ছুরি এটা বছরটা, বলে আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহ খবরদার, তুই ইচ্ছা মতো আমার পাইতে গেলে পাইবি না, আমার পাওয়ার জন্য রাস্তা হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাস্তা মাথায় দিয়েছে। সংক্ষেপে বলছি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমার ভালোবাসা লাভ করতে চাই, আমার ভালোবাসা পাইতে চাই, তার অর্থ হলো তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এখন নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, কথা ঠিক কিনা? একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর ভালোবাসতে হবে, ওরকম মাধ্যম হবে নবীর ভালোবাসা। ঠিক না রাখে? নবীর ভালোবাসার পরিচয় দিতে হবে। নবীর ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীর ইত্তেবা করা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, বিচার, এক কথা জীবনের প্রতি রাখতে নবীর আদর্শ বাস্তবায়ন করে যদি নবীর ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহর ভালোবাসা লাভ করা হবে। আর এই ভালোবাসার বিনিময় শুধু আল্লাহ ভালোবাসবে না, আল্লাহ বলেন হে নবী আপনার জানিয়ে দেন, এই ভালোবাসার বিনিময় আমি আপনার উম্মতের জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা নবীরে ভালোবাসি, সাহাবায়ে কেরাম ভালোবাসতে পারছে না? কথা কয় না? সাহাবায়ে কেরাম নবীর আদর্শের কথা শুনছে, জীবনটা বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর অপমানের কথা শুনেছে, রক্ত দিয়েছে, সন্তান এতিম বানাইছে, বিবির বিধবা বানাইছে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা উম্মতেরা দাবি করি আমরাও নবীরে ভালোবাসি। এখন আমি নবীর উম্মত বলে দাবি করি, উম্মত মানে নবীর মধ্যে একমত। উম্মত মানে কি? নবীর মধ্যে এই খেয়াল করেন। এখন আমরা নবীর ভালোবাসি, কিন্তু আমার সামনে আমি আওয়ামী করি, আমি বিএনপি করি, আমি জাসদ আসলে করি, আমি জাতীয় পার্টি করি, আমি নবীর উম্মত দাবি করে আমার নাকের জায়গায় চোখের সামনে আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর চরিত্রের উপরে আঘাত সামনে এই মুহূর্তে নবীর ভালোবাসাকে পরিচয় দিতে চাও, আমলের বিএনপি ছিলি না, জীবন দিয়া হলো ওই শত্রুর এই জমিন থেকে বিদায় করতে হবে, কথা ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসি কতটুকু? শুধু ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আসলে নবীর ভালোবাসা মিষ্টি খাওয়া, খুব পরে বাড়িতে নতুন ঘর করলে, বিপদ আপদ অসুখ বিসুখ গেলে এই বাড়িতে মিলাদ করায়া ইয়া নবী সালাম আলাইহি বললে এখানে নবীর ভালোবাসা করা হয়। আর এই যে রবিউল আউয়াল মাস আসলে একদম চট্টগ্রামের দিকে আসে, এখন নোয়াখালীতে ঢুকেছে, এরা যদি একটু উরুস কইরা মিছিল কইরা, হ্যাঁ একটু মাতন বাজি গাজি কইরা, একটু বাকি গাড়ি সাজায়া আনন্দ করতে পারে, এরা মনে করে এরাই নদীর আসে, এটাই নদীর ভালোবাসা। এটা কি নদীর ভালোবাসা? ভালো করে শুনেন। এক এলাকায় ছিল রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার বউটা ছিল তত বেশি শিক্ষিত না, কোনোরূপে স্বামীরে এত বেশি ভালো লাগতো। স্বামী যখন বাড়িতে আসতো, স্বামীর দেখা মাত্রই বলতো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি।
মনোযোগ আছে কথা কয় না কা এখন খাইতে গেলে স্বামীর কাছে গায়ে কয় আই লাভ ইউ, স্বামী আমি তোমাকে ভালোবাসি। গোসল করতে গেছে সেখানে যাই তো আই লাভ ইউ, স্বামী আমি তোমাকে ভালোবাসি। এরপর বাথরুমে যাইতেছে ওখানে যাই কয় আই লাভ ইউ, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। স্বামী কয় আমাদের শিক্ষা দীক্ষা বেশি নাই, যদি আমি একটু শিক্ষা দীক্ষা হইতো তাহলে তো কি পরিমাণ ভালোবাসা কেমনে দেখাইতো আল্লাহ জানে। একদিন এই স্বামী বেচারা ওই যে রিক্সা চালায় খায়, ওই আস্তে রাস্তায় রিক্সা চালায় আসতে পাওটা অ্যাক্সিডেন্ট হইয়া ওই পায়ের মধ্যে আঘাত খায়া রক্ত ঝরতেছে। এবার এই রিক্সা চালক রাস্তা থেকে আইসা বাড়িতে আইসা যখন হাজির এলো, এখন বিবি বেচারা অন্য দিনের ন্যায় অন্য সময়ের মতো স্বামীর সামনে যায় কয় আই লাভ ইউ। হ্যাঁ আমার স্বামী, দীর্ঘ 12 ঘন্টা শেষ, অনেক লম্বা সময় হয়ে গেছে, সেই জিনিসটা তোমাকে দিতে পারি নাই সেই জিনিসটা এখন দিচ্ছি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে স্বামী বেচারা এমন জোরে একটা থাপ্পড় মারলেন, বেয়াদব এই মুহূর্তে তো আমার ভালোবাসা আই লাভ ইউ দিয়া আমার পা থেকে রক্ত যাচ্ছে, এই মুহূর্তে তোর ভালোবাসার পরিচয় হলো আমার এই ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগায়া রক্ত দেওয়া ভাঙবা দেওয়া, এটাই হলো আমি স্বামীর ভালোবাসা। কথা ঠিক না রাখে বাচ্চা